এই যে আমাদের দেশের একটা বীর শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদি বাংলাদেশের এমন একটা সৈনিক, তার ভিতরে কোনো কম্প্রোমাইজ নাই। টাকার কাছে সে মাথা বিক্রি করে নাই। এমন সাহস ছিল তার, সে বলছে আমারে যদি মাথায় অথবা বুকে গুলি করে, এই গুলি করার আগ পর্যন্ত আমারে থামাইতে পারবে না। গুলি যদি করে তাহলে তো শেষ, কিন্তু যদি গুলি করে দেয় এক্সট্রা আমাদের কোনো নিরাপত্তার দরকার নাই। যদি গুলি করেই ফেলে অন্তত যেন তার বিচার হয়। বড় দুঃখজনক সত্য, আমরা আমাদের হাদিকে এমন বিপদের মুখে রেখে এখনো আমরা তাকে যারা হত্যার ষড়যন্ত্র করেছে, যারা গুলি চালিয়েছে এত কাছ থেকে, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সিআইডি, বাংলাদেশের ডিবি, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, তারা কত কি করে, কিন্তু আজকে শুনতেছি হালুয়া ঘাট দিয়ে দুজনই পালায় গেছে। তা আমরা কি দায়িত্ব পালন করি কোন? আমাদের দেশের জন্য এরকম হাদিরা তখন জন্ম নিবে যখন এই রাষ্ট্র তাদের মূল্যায়ন করবে। আমরা দেখেছি হাদির মতো এমন ছেলেদেরকে রাষ্ট্র মূল্যায়ন করতে পারে নাই, ঠিক কিনা? কিরকম ছেলে, হাসি দিয়ে সবাই বুকে জড়ায় নিস, লিফলেট বিতরণ করতে গেছে তার নির্বাচনী প্রচারণা, ঢাকা ৮ আসনের বিতরণ করতে গেছে, তাকে উপেক্ষা করে চলে গেছে, সে কিচ্ছু বলে নাই। ময়লা পানি ফেলছে, সে বলছে আরো ফালায়েন, কোনো অসুবিধা নেই। সে বলছে আমি যদি 500 ভোটও পাই, বিনা টাকায় 500 ভোট পেলাম, একটা ভোট আমি কিনে নিই নাই, ঠিক কিনা কর? এরকম হাদিরা প্রতিদিন জন্ম নেয় না। ইন্না হাদাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ কখনো কখনো এক একটা প্রতিষ্ঠানের মতো হয়। ওই দিন যে সে একটা কবিতা আবৃত্তি করছে, আল্লাহু আকবার, আমি মনে করেছি নজরুল ইসলামের লেখা সেই কবিতাটা পূর্ণতা পেয়েছে তারে দিয়ে। এইরকম আবৃত্তি ইতিপূর্বে কোনোদিন আমি শুনি নাই। হাদির কণ্ঠে যেইভাবে সে হাত নাড়িয়ে, চুল নাড়িয়ে, সাহসী ভূমিকায় নিজেকে সাহসিকতার সঙ্গে রেখে বীরের বেশে বলেছে, এই কবিতা যেন তাকে দিয়ে পূর্ণতা পেয়েছে, ঠিক কিনা কর? এরকম এক একটা হাদি আজকে এখন সারা বাংলাদেশ তার জন্য দোয়া করছে এবং মিছিল হচ্ছে যে আমি হাদি হব। হাদি মানিও হচ্ছে পথ দেখানো। সে মানুষকে পথ দেখানোর চেষ্টা করেছে। এদেশের সবাই কোনো না কোনোভাবে বায়াস্ট হয়েছে, কম্প্রোমাইজ হয়েছে, কেউ টাকার সামনে, কেউ ক্ষমতার সামনে, কেউ দুর্নীতির সামনে, কিন্তু এই ছেলেটা মাথা নত করে নাই, ঠিক কিনা কর? আমরা আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে বলি, আল্লাহ যেন তাকে অন্তত ফিরায় দেয়। এই দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য আল্লাহ যেন এই সাহসী আল্লাহর গোলামটাকে ফিরায় দেয়। পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহর খেয়ে আল্লাহ শুকর গুজারি আদায় করেন। একটু আল্লাহর খেয়ে আল্লাহর শুকর গুজারি আজকে থেকে আদায় করবেন, অন্তত আলহামদুলিল্লাহ বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে ৮ নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন, এ কথা সবাই জানি, মরণ একদিন আসবে আসবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিড়ি। যদিও সুদূর আকাশ পানে, লোকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এই মৃত্যুরে ফিরানো যায় না। কারো মৃত্যু হয়ে যায় হঠাৎ হঠাৎ, হঠাৎ হঠাৎ, মাউতুল ফুজআ, হঠাৎ মৃত্যু। এই যে ওয়াজ করতেছি, এখন আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই যে একজন বক্তা চলে গেছে, একটু আগেই বললাম, কার কখন ডাক চলে আসে। বিশ্বাস আছে ভাই? নাই। কিসের অহংকার করেন? আপনার ছেলের চোখের সামনে আপনি চলে যাবেন,
আর কোনো দিনের জন্য দেখা তো নাও হতে পারে। আপনি নিজে জাহান্নামী হইছেন, আল্লাহ সুযোগ দেয় নাই, আর দেখা হইল না। কিসের জন্য এই কষ্টগুলো আমরা করি? সব সন্তানদের জন্য কষ্ট করি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। সন্তান আব্বা আব্বা বলে কাঁদবে। আমারও ছোট্ট একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে। আজকে যদি চলে যায়, আজকে আমার সন্তান কাঁদবে, কোনো লাভ হবে না। আমার মেয়ে কাঁদবে, কোনো লাভ হবে না। এ কথা আমরা সবাই জানি। নিশ্চিত একদিন মরে যাওয়া লাগবে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। এই কবর একদিন আপনার বিছানা ঠিকই হয়ে যাবে। মৃত্যু নামক পাত্র থেকে পান করা লাগবে। মালাকুল মউত এসে জানটা কবজ করে ফেলবে। আপনি যদি মানুষের মতো মানুষ হয়ে মরতে পারেন, যিনি আপনার কবরটাকে বড় বানায় দিবেন তিনি কে? 8 নাম্বার শেষ। আমি শেষের দিকে আছি, আর 2টা বাকি আছে। 9 নাম্বার আমার ভাইয়েরা, মাশাআল্লাহ যেরকম একটা মনোযোগ নিয়ে বসছেন, শেষ 2টা যাইতে যাইতে শুনলেন না, এনে বইয়া শুন না, দিলদারে নরম করে বাড়ির যান। ঠিক আছে না ভাই? 9 নাম্বার, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। 9 নম্বরে শুধু শুধু মানুষের দোষ নিয়ে থাকেন, নিজের দোষগুলা দেখেন না। প্রতিদিন ঘুমানোর সময় মনে করে ঘুমান, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আমার দোষের কোনো সীমা নাই। ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ঘুমানোর সময় মনে মনে চিন্তা করে ঘুমান, আল্লাহ এটা আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আমি মানুষের দোষ দেখব কতক্ষণে, নিজের দোষের সীমা নাই। আপনার মুমিনের মৃত্যু হবে, নিজের দোষগুলা দেখে দেখে ঘুমান। আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চেয়ে নেন, যিনি অবশ্যই মাফ করে দিবেন তিনি কে? মানুষের দোষ ত্রুটি বললেন না। চায়ের দোকানে বইলই খালি আড্ডা, আরে অমুকের বাপজুটটা হ্যাঁ চিনস না রে। এই যে কথাটা কইছেন সব হয়েছে না গুণ হয়েছে? আরে হেরা 14 গোষ্ঠী আমরা ভাই কাম করছে, কামলা দিছে, অনেক একটু টেয়া হয়েছে, সব হয়েছে, গুণ হয়েছে, কবিরা গোনা। চাচা জানি না যে অনেক শেষ। আর একটা ভাই আছে, কি চালাক যে আমরা এলাকার লোক রে বাবারে, মাশাআল্লাহ আইব গেছে। আর কুম্বালা আইব শেষ তো না, না না শেষ। আর কার কি আইতো? রাত 12টার উপরে বাজছে, ফুলা মানে অলরেডি কইতেছে 12টা বাজছে। এবার শেষ 10 নাম্বারটা শুনেন। ওয়া আনতুম তাদফানু মাউতাকুম। মৃতদেরকে তোমরা দাফন করো, কবরস্থ করেন আত্মীয় স্বজন। অনেকে মারে কবরে শুয়াইছেন, আছেন না এমন? আওয়াজ করে কোন মারে কবরে দিছেন, আছেন না? এই দৃশ্যটা একটু মনে করেন তো দেখে, আরে মা
একটু ঠান্ডা লাগলে মা নিজের কম্বলটা আপনারে দিয়ে দিয়ে যে তুই সুন্দরভাবে থাক বাসা। সেই মারে আপনি কবরে রাখছেন, কম্বল আছে কবরে, এই যে বেশি দূরে না, এই যে কালিয়া করে একজন মা 1 বছর বয়সে তার বাপ মারা গেছে। মা কেমন চিন্তা করেন, 1 বছর বয়সে বাপ মারা গেছে, এই সন্তানরে তিল তিলে বড় বানাইছে মা। বড় বানানোর পর এই সন্তান নেশা করে এত অবাধ্য হয়েছে, মা ভিক্ষা করে চাউল আনে, ওই চাউল পর্যন্ত সে বিক্রি করে নেশা করে। মা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। এরপরে মার যখন পোস্টমর্টম করছে, কেটে ছিঁড়ে ফিরে তো আর কিছু নাই, মারে কবরস্থ করছে। ওইখান থেকে ছেলে মার লাশটা উঠায় নিছে রাত্রে বেলায়, নিয়া কম্বল দিয়ে বা ঢাইকা থুয়ে দিস, মশাই টানায়। এলাকার লোকজন সবাই পরের দিন গিয়ে দেখে কবরটা খোঁড়া, আর তার বাড়ির আশেপাশে দুর্গন্ধ আর দুর্গন্ধ। এই শরীরটা যে কি পরিমাণ দুর্গন্ধের জায়গা এটা চিন্তা করতে পারবেন না, লাশের মধ্যে যে কি দুর্গন্ধ। সবাই সন্তান রে বলছে, কিরে তুই কি করলি? জীবদ্দশায় মারে চিনল না, বুঝলো না, কিন্তু ঠিকই মা মারা গেছে। পরে পাগল হোক আর নেশাখোর হোক, মার জন্য মায়া লাগে গেছে। এটা বিকৃত ভালোবাসা দেখাতে মারে কবর থেকে উঠাই না কম্বল টম্বল দিয়ে দিস। এটা বোঝানোর জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, কত আত্মীয় স্বজন দাফন করলেন, এরপরও নামাজ কেমনে পড়েন না? দাফন করে আসেন, কেমনে নামাজ পড়েন না? ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, নবীজি বলেন, একদিন যদি কবরের দৃশ্য দেখতা, মাটির চাপটা কেমন হয় যদি তোমরা দেখতা। আল্লাহ তাদাফানু, দাফনের কথা তোমরা ভুলে যাইতা, দুনিয়াদারি তোমাদের মনে থাকতো না, সব ভুলে যেত, কিচ্ছু তোমাদের মনে থাকতো না, সব ভুলে যেত। প্রিয় আমার পলাশবাসী, এই যে দাফন করতেছেন, একটু মনে রাখেন আপনাকে কবরে যেতে হবে, একদিন আপনাকে দাফন করা হবে। একলা থাকতে আপনার ভয় লাগে, একদিন আপনাকে মাটির নিচে শোয়ায় দেওয়া হবে, দাফন করা হবে। এই সময়টা আসার আগে আল্লাহকে স্মরণ করেন। ওহুম ইয়াস্তাগফিরুন, আযাব গজবের এই সময় তওবা পড়বেন বেশি বেশি, প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।